আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলি করব। এখানে প্রতিটি প্রশ্নের মান হলো 5। এখানে দেখো তোমরা কোন সূত্রটি ব্যবহার করা হয়েছে, dy বাই dx ইকুয়ালস টু dy বাই du ইন্টু du বাই dv ইন্টু dv বাই dx, মানে চেন রুলটা এখানে ব্যবহার করে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো আমি একদম প্রথম অঙ্কটিকে বেছে নিয়েছি, y ইকুয়ালস টু সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তোমরা আমার সাথে সাথে যদি অঙ্কগুলো করো তাহলে তোমাদের পক্ষে কিন্তু অঙ্কগুলো বোঝা অনেক বেশি সুবিধাজনক হবে। দেখো এখানে এটা হলো দীর্ঘ উত্তরধর্মী 1 নম্বরের 1 নম্বর অঙ্ক, y ইকুয়ালস টু সাইন রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো এখানে দেখো এই ফাংশনটি কিন্তু শুধু একটি এক্স এর ফাংশন, কিন্তু তার সাথে আবার একটি রুট রয়েছে, আবার একটি এ স্কোয়ার রয়েছে। সেজন্য আমি এই ফাংশনটিকে আগে থেকে একটি জেড ধরে নিয়েছি। তার ফলে এটাকে আমি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করে নিয়েছি। এখানে ddx অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু dz বাই dx, এটা মানে উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে নিয়েছি। এবার অবকলনের যে বেসিক ফর্মুলা, যেটা কিনা ddx অফ এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা যেটা, সেটা হলো গিয়ে আমাদের কি হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানেও আমি এই ফাংশনটির ক্ষেত্রেও আমি এই ফর্মুলাটি ব্যবহার করেছি। এখানে এন মানে হলো এই রুট, মানে টু দি পাওয়ার হাফ, সেটা দেখো আগে চলে এসেছে। আর এখানে তারপর এক্স মানে এক্স মানে পুরো ফাংশনটি আছে, আর ওপরে রয়েছে এন মাইনাস ওয়ান, মানে হলো গিয়ে হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান করে আমার হয়েছে মাইনাস হাফ। আর যেহেতু ফাংশনটি শুধু এক্স নয়, তার সাথে আরও অনেক কিছু রয়েছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার, সেজন্য এটাকে আমাকে আলাদা করে আবার ডিফারেন্সিয়েট করে 2x হয়েছে। আর এদিকে ডিজেড বাই ডিএক্স যেমন ছিল তেমনই আছে। এদিকে আমার 2 কেটে গেছে, আর এটা মাইনাস হাফ মানে হলো নিচে গেলে রুট ওভার অফ এক্স স্কোয়ার বাই প্লাস এ স্কোয়ার। তাহলে আমার শেষ পর্যন্ত ডিজেড বাই ডিএক্স এসেছে এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর দিয়ে রেখেছি। এবার আমরা মূল ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করব। এখন দেখো আমি লিখেছি এটা y ইকুয়ালস টু সাইন জেড। এবার এটাকে আমি এক্স এর সাপেক্ষে করেছি অবকলন, dy বাই dx ইকুয়ালস টু dz ddz অফ সাইন জেড। আর যেহেতু এটাকে z এর সাপেক্ষে করেছি, আবার z আমার x এর ফাংশন, তাই জন্য dz বাই dx। তো সাইন জেডকে ডিফারেন্সিয়েট করে আমার হয়েছে cos z, আর এটার মানটা আমি আগেই এখানে পেয়ে গিয়েছিলাম, সেই মানটা আমি এখানে 1 নম্বর থেকে দেখো লিখেছি, বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা একটু অ্যারেঞ্জ করে নিয়েছি, তারপর এটা আমাদের চলে এসেছে। তো এটা হলো আমাদের এই অঙ্কটির আনসার। দেখতেই পাচ্ছ দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো কিন্তু একটু বড় হবে আর একটু জটিল হবে, ভালোভাবে তোমাদেরকে এটা লক্ষ্য করে নিতে হবে। এরপর আমরা পরের অঙ্কটিতে চলে যাব। এই অঙ্কটি দেওয়া আছে y হলো y ইকুয়াল টু এফ এক্স, অপেক্ষকের বিপরীত অপেক্ষক x ইকুয়ালস টু gy। তাহলে এফ ড্যাশ এক্স যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে আমাকে একটা অঙ্কে দেওয়া রয়েছে, দেখো তোমাদের বইতে, জি ড্যাশ এক্স ইকুয়ালস টু 1 প্লাস জি এক্স তার হোল স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। এটা আমাদের 2 নম্বর অঙ্ক। আচ্ছা দেখো এখানে, আচ্ছা y ইকুয়ালস টু দেওয়া রয়েছে এফ এক্স, তো এর বিপরীত অপেক্ষক বলে দিয়েছে এক্স ইকুয়াল টু জি এক্স। এবার তাহলে y ইকুয়ালস যদি এফ এক্স হয়, তাহলে এক্স এর মান তাহলে কত হবে, তাহলে এক্স হবে এফ ইনভার্স ওয়াই। এফ ইনভার্স ওয়াই মানেই হলো আবার এক্স মানে আমার হলো এখানে জি ওয়াই, তাহলে এখানে আমি জি ওয়াইটা বসিয়েছি। তাহলে জি মানেই হলো আমার এফ ইনভার্স, তার মানে জি হলো আমার কত, 1/f। দেখো এবার বলে দেওয়া আছে এখানে এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা যদি জি ইকুয়ালস টু 1/f হয়, তাহলে জি ড্যাশটাও কিন্তু 1/f ড্যাশ হবে। আচ্ছা তাহলে এখানে এখানে মান বসিয়েছি জি ড্যাশ এক্স, আর এখানে আমি এক্স এর মানটা ছিল জি ওয়াই, সেটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার ফলে এবার এরকম একটা ফাংশন চলে এসেছে। এবার যেহেতু এটা একটা ভেরিয়েবল, তো ওয়াই এর জায়গায় আমি এক্সকে রিপ্লেস করতে পারি, তার ফলে রিপ্লেস করে আমার এই আনসারটি এসেছে।
এটা আমাদের প্রামাণ্য ছিল। এর পরের অঙ্কটি হলো আমাদের 3 নম্বরের। এখানে বলেছে নিম্নলিখিত প্রত্যেকটি অপেক্ষকের অবকল সহগ নির্ণয় করো। এখানের এই 2 নম্বর অঙ্কটি এটা আছে সাইন অফ লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স। দেখো কিভাবে করেছি। y ইকুয়ালস টু সাইন লগ এক্স প্লাস এক্স টু দি পাওয়ার কস এক্স, এটাকে আমরা y ধরে নিয়েছি। এখানে এই দুটো ফাংশনকে আমি আলাদা আলাদাভাবে যদি করি তাহলে আমার অঙ্কটি করতে অনেক সহজে হবে, কারণ যদি একবারে আমরা করার চেষ্টা করি এটা অনেক বড় হবে, আর বড় হতে গেলে কি শেষ পর্যন্ত অঙ্কটিতে খেই হারিয়ে যাবে, তখন আমরা আর উত্তর খুঁজে পাবো না। যাই হোক, তো আমরা ধরে নিয়েছি দেখো u ইকুয়ালস টু সাইন অফ লগ এক্স। তাহলে এটাকে আমি আগে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নিয়েছি। তো এটা du বাই dx ইকুয়ালস টু এসেছে সাইনের ডেরিভেটিভ করলে আমাদের আসে কস অফ লগ এক্স। এবার যেহেতু লগ এক্সটা শুধু এক্স নয়, তাই এটা হচ্ছে এক্স এর ফাংশন, তাই জন্য এটাকে ডেরিভেটিভ করেছি আবার, তার ফলে এটা এসেছে আমার 1/x। আচ্ছা, এটা নাম্বারিং করে দিতে পারি আমরা, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। আবার এখানে v ধরে নিয়েছি আমি এক্স টু দি পাওয়ার কস এক্স কে। তাহলে এবার যেহেতু এখানে এক্স এর পাওয়ারে কস রয়েছে, এটাকে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু আমাকে উভয় পক্ষে লগারিদম নিয়ে নিতে হবে। এই ধরনের অঙ্ক আমরা সংক্ষিপ্ত তো করেছি। দেখো এখানে তাহলে উভয় পক্ষে লগারিদম নিয়ে নিয়েছি, তারপরে এটা লগ ভি হয়েছে, আর এখানে হয়েছে উপরের কস এক্সটা নিচে নেমে এসেছে, আর এটা লগ এক্স হয়ে গেছে। এবার আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করেছি উইথ রেসপেক্ট টু এক্স, করার ফলে এখানে এসেছে এটা লগ ভি ডিফারেন্সিয়েশন হলো 1/v ইন্টু ডিভি বাই ডিএক্স। আর এখানে হয়েছে এটাকে ডিফারেন্সিয়েট করে প্রথমে আমি কস এক্সটাকে কনস্ট্যান্ট ধরেছি, লগ এক্সটা করেছি, তারপরে এটা হচ্ছে 1/x ইন্টু কস এক্স। তারপর লগ এক্সটা কনস্ট্যান্ট রেখে কস এক্সটাকে করেছি, এটা হলো আমার মাইনাস সাইন এক্স আর লগ এক্স। এটা হলো আমার ডিভি বাই ডিএক্স। এবার ডিভি বাই ডিএক্স এর জন্য এখানে ভিটা আমি আলাদাভাবে আবার পরের লাইনে গুণ করে দিয়েছি। তোমরা একসাথে ভি এর মানটা বসাতে পারো, এখানে আমি একটা লাইন পরে করেছি আবার এক্স টু দি পাওয়ার কস এক্স এখানে বসিয়ে আমার এটা এসেছে। এবার আমি ডিওয়াই বাই ডিএক্স কি করে বার করব। এখানে ওয়াই তাহলে হলো দুটো ফাংশনের যোগফল, একটা ইউ আর একটা হলো ভি, ওয়াই ইউ প্লাস ভি। এবার উভয় পক্ষে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করেছি, এটা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। এবার প্রত্যেকটি মান আমি এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে এটাকে একটু সাজিয়ে নিতে হবে। সবসময় যে বইয়ের সাথে আমাদের উত্তর মিলবে তা কিন্তু নয়, কারণ অনেক সময় আমরা অঙ্ক সাজানোর উপরও নির্ভর করে, সেজন্য উত্তরের সাথে না মিললে কোনো ঘাবড়ে যাওয়ার এখানে ব্যাপার নেই। আমাদেরকে দেখতে হবে ডিফারেন্সিয়েশনের প্রসেসটা ঠিক আছে কিনা। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। 4 নম্বরের এখান থেকে আমরা এই প্রথম অঙ্কটিকে বেছে নিলাম, এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এ। এই ধরনের একটি অঙ্ক আমাদের এক্সাম্পলে রয়েছে, সেখানে এর জায়গায় রয়েছে 1। তো এই অঙ্কটিও আমি আগের অঙ্কটির মতো করেই করব, ভালোভাবে দেখো। এখানে আমি একই রকমভাবে ইউ ইকুয়াল টু ধরে নিয়েছি এক্স টু দি পাওয়ার ওয়াই, আর ভি ইকুয়াল টু ধরে নিয়েছি ওয়াই টু দি পাওয়ার এক্স। এটাকে নাম্বারিংও করে দিয়েছি। তাহলে এর মানটা কত হয়েছে ইউ প্লাস ভি। এবার উভয় পক্ষে আমি এক্স এর সাপেক্ষে অবকলন করেছি, তার ফলে এদিকে হয়েছে আমার ডিএ বাই ডিএক্স প্লাস ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। এবার যেহেতু এ একটি কনস্ট্যান্ট টার্ম, সেজন্য তাকে ডিফারেন্সিয়েট করলে আমার 0 হবে, সেজন্য দেখো এখানে 0 হয়েছে, আর এখানে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স এই মানটি ইকুয়ালস টু 0। এবার আমি এই যে ফাংশনগুলো ধরে নিয়েছিলাম এখানে, এগুলোকে আমি আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে নিচ্ছি। প্রথমে আমি এটাকে যেহেতু প্রত্যেকটি ফাংশনই আমার পাওয়ারে রয়েছে, সেজন্য আমি উভয় পক্ষে লগারিদম নিয়েছি। লগারিদম নিয়ে ফাংশনটি এরকম দেখতে হয়েছে, দেখো লগ ইউ ইকুয়াল টু ওয়াই লগ এক্স, এখানে ছিল এক্স টু দি পাওয়ার ওয়াই। এবার একে এক্স এর সাপেক্ষে অবকলন করেছি, করে আমাদের এরকম এসেছে 1/u ইন্টু ডিইউ বাই ডিএক্স প্লাস ইকুয়াল টু, এবার এখানে প্রথমে ওয়াইটা কনস্ট্যান্ট রেখে লগ এক্সকে ডিফারেন্সিয়েট করেছি,
ওরা আমার এসছে ওয়াই ইন্টু 1/x প্লাস তারপর লগ এক্সকে কনস্ট্যান্ট রেখেছি, ওয়াইকে করেছি এসেছে আমার dy/dx। এখানে এটাকে সাজিয়ে নিয়েছি, এইদিকে ইউটা গুণ করে দিয়েছি আর এখানে y/x প্লাস লগ এক্স dy/dx, এটাকে এইভাবে সাজিয়ে নিয়েছি। আবার ভিটাকে আমি যখন ধরেছিলাম y⁴x, এখানেও আমি উভয় পক্ষে লগারিদম নিয়ে নিয়েছি, log v ইকুয়ালস টু x ইন্টু লগ y। এবার এদিকে এখানে এটা হয়েছে 1/v ইন্টু dv/dx ইকুয়ালস টু লগ y প্লাস x ইন্টু 1/y dy/dx। দেখো আমি এরকম একটা কনস্ট্যান্ট একটা করে করেছি। তাহলে এখানেও আমি dv/dx কত হয়েছে, vটা গুণ করে দেওয়ার ফলে log y প্লাস x/y ইন্টু dy/dx। এবার এই দুটো মানই আমরা এখানে এই যে 4 নম্বরে যেখানে আমাদের এটা ছিল dv/ এটা এখানে যেটা ছিল, এখানে আমি দুটো মান du/dx আর dv/dx কে বসিয়ে দিচ্ছি। দেখে নাও এখানে আমরা মানগুলোকে বসিয়েছি, অনেক বড় বড় মান এসেছে আমার, কিন্তু এদিকে ডান দিকে আমার 0 আছে। মান সব বসানোর পরে আবার ইউ আর ভি এর মানটাও কিন্তু বসাতে হবে। দুটো মান বসিয়ে আমরা দুদিকে দুটোকে নিয়ে গেছি আর ডিওয়াই গুলোকে একদিকে নিয়ে কমন নিয়ে নিয়েছি। তো আমার এখানে হয়েছে x⁴y log x প্লাস y⁴x ইন্টু x/y, তার সাথে কমন নিয়েছি আমি dy/dx ইকুয়াল টু আমার এদিকে রয়েছে, লেখাটা একটু কোনায় চলে গেছে, মাইনাস কমন গেছে আর x⁴y ইন্টু y/x প্লাস y⁴x ইন্টু লগ y। তাহলে আমার dy/dx কত হলো, এটাকে আমি এই পাশের এটা অংশটা দিয়ে ভাগ করে দিয়েছি। ভাগ করে দিয়ে আমাদেরকে এটা অ্যারেঞ্জ করে নিতে হবে আগের অঙ্কের মতনই। যদি উত্তর একটু কোনো সমস্যা হয়, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশনটুকু ভালোভাবে করলেই হবে। ভালোভাবে তোমরা লক্ষ্য করো, এটাকে আরও কমন নেওয়া যেত, মানে সিম্পলিফাই করা যেত, তার দিকে এক্স গুণ করে দিয়ে তার দিকে ওয়াই গুণ করে দিয়ে আমি সেটা করি নেওয়া। এবার আমরা আসছি 5 নম্বর অঙ্কে। এই অঙ্কটি কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এটা হলো বলেছে y ইকুয়াল টু tan x টু দি পাওয়ার tan x টু দি পাওয়ার tan x। দেখতেই পাচ্ছ অঙ্কটি, আর এর মান বার করতে হবে dy/dx x ইকুয়াল টু π/4 ভ্যালুতে নির্ণয় করতে হবে। তো দেখে নাও কিভাবে করেছি আমরা। দেখো y ইকুয়ালস টু tan x টু দি পাওয়ার tan x টু দি পাওয়ার tan x। এখানে আমি u ইকুয়াল টু ধরে নিয়েছি tan x টু দি পাওয়ার tan x। তাহলে log u ইকুয়ালস টু কত হবে, tan x log অফ tan x। এবার উভয় পক্ষে অবকলন করেছি x এর সাপেক্ষে, 1/u du/dx, আর এটা এদিকে হচ্ছে দেখো কত, tan x টাকে আমি কনস্ট্যান্ট রেখেছি, এখানে log অফ tan x কে করেছি, তাহলে log অফ tan x এর ডিফারেন্সিয়েশন হলো 1/tan x। যেহেতু tan x টা আমার x এর ফাংশন, একে আবার করেছি sec²x প্লাস এবার এই tan x টাকে করব আর log অফ এটাকে কনস্ট্যান্ট রাখবো, এখানে হচ্ছে sec²x আর log অফ tan x। এখান থেকে এটা tan দুটো কেটে যাবে, থাকবে আমার 1। তো আমার এখানে দেখো কি আসছে, 1/u ইন্টু du/dx ইকুয়াল টু sec²x টা কমন নিয়েছি, ভেতরে রয়েছে 1 প্লাস লগ অফ tan x। দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই অবধি আমাদের হয়ে গেছে। আমরা এখানে চাইলে ইউ এর মানটা বসাতেও পারি, অথবা এখানে আমি বসিয়েছি, অথবা নাও বসাতে পারি। এই অবধি আমরা এটাকে করে রাখলাম। এবার আমরা মূল ফাংশনে চলে যাচ্ছি। মূল ফাংশনটি দেখে নাও কি বলেছে, y ইকুয়ালস টু আমি tan টু দি পাওয়ার tan x কি ইউ ধরে নিয়েছিলাম, তাহলে এখানে পুরো রাশিটা হলো ইউ, তার উপরে গেছে আমার tan x, ইউ টু দি পাওয়ার tan x। আবার উভয় পক্ষে আমি লগারিদম নিয়েছি, নিয়ে এটা এসেছে tan x ইন্টু লগ ইউ। তারপর দেখো একই রকমভাবে ডিফারেন্সিয়েট করেছি, এখানে দেখো কিরকম এসেছে, 1/y ইন্টু dy/dx ইকুয়ালস টু tan x ইন্টু এটা লগ ইউটা করলে কত হবে, 1/u ইন্টু যেহেতু ইউটা আমার x এর ফাংশন du/dx প্লাস tan x টা করেছি sec²x ইন্টু লগ ইউ। এবার আমরা কি করেছি দেখো, dy/dx করে ওয়াইটাকে গুণ করে দিয়েছি ডান দিকে,
এবার আগেই আমি যখন বলেছিলাম যে দেখো এখানে এখানে এই যে মানটি আমি বলেছিলাম যে ইউ না গুণ করলেও চলবে, তো 1/u du/d এই পুরো মানটি কিন্তু আমাদের আছে এখানে। এই পুরো মানটি আমি ধরে এখানে বসিয়ে দেব। এই যে এই মানটির জায়গায় আমি এখানে দেখো পুরো মানটি ধরে বসিয়ে দিয়েছি। তারপর প্লাস সেক স্কোয়ার লগ ইউ এর মানটা এখানে বসিয়েছি। এবার হলো আমাদের মান বসানোর পালা। মান বলতে এখানে আমাদেরকে চেয়েছে dy/dx at x = π/4। তাহলে এখানে যেখানে যেখানে আমার x এর মান রয়েছে, সেখানে x রয়েছে, সেখানে আমি x এর জায়গায় π/4 বসাবো। বসিয়ে দেখব যে কত মান আসছে। সবার আগে বলে নিই y যে ছিল আমাদের, একবার উপরে y যে ছিল এখানে tan x টু দি পাওয়ার tan x, এখানে যদি আমি x এর জায়গায় π/4 বসাই, তাহলে tan π/4 কত? 1, tan π/4 1, tan π/4 1, তাহলে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 1 কত হবে? নিশ্চয়ই 1 হবে। মানে y at x = π/4 হবে কত? 1। তাহলে সেই মানটি আমি এখানে বসিয়ে দিয়েছি। এটা আমাদের একটু হিসাব করে নিতে হবে মনে মনে, 1। আর বাকি যে মানগুলো রয়েছে সব জায়গাতে আমি দেখো 1 π/4 বসিয়েছি। এখানে tan π/4 মানে 1, sec স্কোয়ার π/4 মানে হলো √2 তার হোল স্কোয়ার মানে 2, এখানে 1। আচ্ছা, log of tan π/4 মানে হলো tan π/4 1, তাহলে log 1 এর মান কত? log 1 এর মান হলো 0। একই রকম ভাবে এখানেও আমি বসিয়েছি log 1 এর মান 0, 2 × 0। মানে সব যোগ বিয়োগ করে গুণ করে আমার এসেছে শেষ পর্যন্ত আনসার 2। তো এই অঙ্কটি দেখো কত বড় একটি জটিল অঙ্ক ছিল, সেই অঙ্কটি শেষ পর্যন্ত আনসার এসেছে আমাদের। তোমাদের এই অঙ্কটি এখান থেকে দেখো, এটা মান বসাতেও দিতেও পারে যদি, আর অথবা মান না বসিয়েও কিন্তু অঙ্কটি পরীক্ষায় আসতে পারে। অঙ্কটি বারবার বলছি ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালোভাবে অঙ্কটিকে প্র্যাকটিস করবে। পরবর্তী অঙ্ক হলো নাম্বার 6। এখানে বলে দিয়েছে y = 1 + sin θ + cos θ / 1 + sin θ - cos θ বলে দেখাও যে এই ভ্যালুটা আমাকে আনতে হবে, প্রমাণ করতে হবে। আচ্ছা, অঙ্ক করার আগে আমি তোমাদেরকে বলে দিই একটা কথা। ক্লাস 11-এ ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের ক্লাস 12-এর অঙ্ক করার সময় অবশ্যই কাজে লাগবে। তো সেই ফর্মুলা যদি আমাদের ভালোভাবে মনে না থাকে তাহলে কিন্তু অঙ্কে আমরা এগোতে পারবো না। তো ভালোভাবে এখানে দেখে নাও, y = 1 + sin θ আমি অঙ্কটি টুকে নিয়েছি। এবার এভাবে অঙ্কটি থাকলে কোনোভাবেই আমি অঙ্কটিকে সিম্পলিফাই করতে পারছি না, সেজন্য আমি cos θটাকে একসাথে 1-এর সাথে লিখেছি। 1 + cos θ + sin θ, এদিকে 1 - cos θ + sin θ। এবার আমরা জানি এটা ফর্মুলা হলো গুণিতক কোণের অংশকোণের, সেটা হলো 1 + cos θ = হলো 2 cos স্কোয়ার θ/2। আর sin θটার ফর্মুলা কি হবে? 2 sin θ/2 × cos θ/2। আচ্ছা, আর 1 - cos θটার ফর্মুলা হলো 2 sin স্কোয়ার θ/2। আর sin θটার ফর্মুলা জানি, এখানে বসিয়েছি। এবার দেখো এখান থেকে আমাদের মানে ওপর নিচ থেকে 2 কমন যাচ্ছে, আর ওপরে এখান থেকে যাচ্ছে cos θ কমন, আর এখান থেকে যাচ্ছে sin θ/2 কমন। সেটাকে আমরা এখানে লিখেছি, কমনটা লিখেছি, 2 আগেই কেটে দিয়েছি, নিয়ে আমাদের এটা এসেছিল cos θ/2 + sin θ/2 বাই এটা হলো sin θ/2 + cos θ/2। এটাকে আমরা কেটে দিয়েছি কারণ দুটোই সেম। এবার আমরা y এর ভ্যালুটা পেয়েছি, দেখো কত, দুটোকে cos আর sin, cot θ/2। তো এবার cot θ/2কে আমি উভয়, যেহেতু এটা থিটার ফাংশন তাই আমি উভয় পক্ষে থিটার সাপেক্ষে অবকলন করেছি। করে আমি কি পেয়েছি? dy/dθ = এটাকে কটের ডিফারেন্সিয়েশন হলো কোসেক স্কোয়ার θ/2। যেহেতু θ/2টা থিটার ফাংশন, সেজন্য এটা আবার হবে মানে হাফ। এবার কোসেক, এটাকে আমি সাজিয়ে নিয়েছি। কোসেক স্কোয়ার মানে আমি জানি 1/sin স্কোয়ার, তাহলে এটা এসেছে 1/2 × sin স্কোয়ার θ/2।
ইকুয়াল টু, আচ্ছা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আবার আমি এখানে দেখো এখানেই ছিল ফর্মুলাটা 1 মাইনাস কস থিটা, সেটা আমি এখানে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে এটা এদিকে মাইনাস ছিল, তো আমি এটাকে বাঁদিকে নিয়ে যাওয়ার ফলে আমাদের এই আনসারটি চলে এসেছে। এটা আমাদের প্রামাণ্য ছিল, চলে এসেছে। পরবর্তী অঙ্ক দেখো আমাদের নম্বর 9, cos y ইকুয়ালস টু এক্স কস এ প্লাস ওয়াই প্রদত্ত হলে প্রমাণ করো এটা, যেখানে এ একটি ধ্রুবক। আচ্ছা, এই অঙ্কটিকে ভালোভাবে লক্ষ্য করেছো, এখানে দেখো আমি কিভাবে করেছি। cos y ইকুয়াল টু এক্স ইন্টু কস এ প্লাস ওয়াই, তাহলে এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, আমি এটাকে সাজিয়ে নিয়েছি, একদিকে আমি ওয়াই এর অংশগুলো নিয়ে গেছি, আরেকদিকে আমি এক্স কে রেখেছি। এবার আমাকে বার করতে হবে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু এদিকে যদি আমি ওয়াই এর সাপেক্ষে করি তাহলে আমার অঙ্কটা সুবিধাজনক হচ্ছে, সেজন্য আমি উভয় পক্ষে ওয়াই এর সাপেক্ষে অবকলন করেছি। দেখো ডিএক্স বাই ডিওয়াই বার করেছি, আর এদিকের ফাংশনটাকে আমি ওয়াই এর সাপেক্ষে অবকলন করেছি, এটা ইউ বাই ভি ফর্ম। এদিকে দেখো তাহলে ভি স্কোয়ার মানে এখানে কস স্কোয়ার এ প্লাস ওয়াই হয়েছে, আর এখানে কস অফ এ প্লাস ওয়াই ইন্টু মাইনাস সাইন ওয়াই, আর এদিকে মাইনাস কস ওয়াই ইন্টু মাইনাস অফ এ সাইন এ প্লাস ওয়াই। যেহেতু কস এ প্লাস ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে আমার কত হবে, মাইনাস সাইন এ প্লাস ওয়াই। আবার এখানে এটা 0 হবে আর ওয়াইটা 1 হবে। তো এখানে আমি সাজিয়ে নিয়েছি এটাকে, দেখো মাইনাসটা করে গুণ করে সাজিয়ে নিয়েছি। এখানে সাজিয়ে নেওয়ার ফলে এটা একটা ফর্মুলাতে চলে এসেছে আমাদের, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তার সূত্র কি, তার সূত্র হলো সাইন এ মাইনাস বি। এখানে আমার এ হলো এ প্লাস ওয়াই আর বি হলো ওয়াই, ওয়াই ওয়াই কেটে গেছে, যাওয়ার ফলে এখানে ওপরে শুধু আমার সাইন এ রয়েছে আর নিচে আমার কস স্কোয়ার এ প্লাস ওয়াই। এদিকে ছিল আমার ডিএক্স বাই ডিওয়াই, কিন্তু আমার প্রশ্নে চেয়েছে ডিওয়াই বাই ডিএক্স, সেজন্য আমি অঙ্কটিকে উল্টিয়ে দিয়েছি। তার ফলে আমার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কস স্কোয়ার এ প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন এ, এই আনসারটি চলে এসেছে। এই অঙ্কটি ছোটই, এই ধরনের আরেকটি অঙ্ক আমাদের আছে, সেটি আমি তোমাদের পরে করে দেখাবো। এবার আমরা 12 দাগের এই অঙ্কটি দেখছি। দেখো এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার, এত বড় একটা রাশি রয়েছে, এটাকে বলেছে দেখাতে হবে এফ ড্যাশ 0 ইকুয়াল টু এটা। দেখো খাতায় কিভাবে করেছি আমরা, এফ এক্স ইকুয়াল টু এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 প্লাস 2x। উভয় পক্ষ আমরা লগারিদম নিচ্ছি, যেহেতু এটা পাওয়ারে রয়েছে তাই এটা হয়েছে লগ অফ এফ এক্স, আর এটা হচ্ছে লগ অফ এটা। তো এই ওপরের যে অংশটি এ প্লাস 1 প্লাস 2x এটি নেমে এসেছে নিচে, আর লগ অফ এটা রয়েছে এ প্লাস এক্স বাই 1 প্লাস এক্স। আচ্ছা, এখানে আমাদের বার করতে হবে এফ ড্যাশ 0। উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করেছি, তাহলে ওপাশে আমার লগ অফ এফ এক্স ছিল, তাহলে এটা কি হলো 1 বাই এফ এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। আর এ পাশটা করলে এটা বেশ বড় হয়েছে। দেখো প্রথমে আমরা যেটা এ প্লাস 1 প্লাস 2x যেটা ছিল ওটাকে করেছি, তখন লগ অফ এই ফাংশনটাকে কনস্ট্যান্ট রেখেছি, তাহলে ওখান থেকে আমার 2 এ আর 1 তো 0 আমরা জানি, যেহেতু এটা কনস্ট্যান্ট টার্ম হবে, আর 2xকে ডিফারেন্সিয়েট করে হয়েছে 2, আর লগের এটা কনস্ট্যান্ট আছে। এদিকে প্লাস, এবার এ প্লাস 1 এই অংশটা কনস্ট্যান্ট রয়েছে, এবার লগের অংশটাকে আমরা করেছি, একটু বড় সড়ো হয়েছে। লগের এখানে করলে কত হবে, এটা হবে 1 বাই এক্স। 1 বাই এক্স মানে এখানে হরটা চলে যাবে ওপরে আর লবটা চলে যাবে নিচে। এটা দেখো এখানে তাই হয়েছে, আমাদের 1 প্লাস এক্স ওপরে আর এ প্লাস এক্স নিচে। তা এটার সাথেই রয়েছে আমাদের এই অংশটি, যেহেতু এটিও আমাদের এক্স এর ফাংশন, সেজন্য একে আমাকে আলাদা করে আবার ডিফারেন্সিয়েট করতে হয়েছে। এটা হলো আমার 1 প্লাস এক্স হোল স্কোয়ার, তাহলে এখানে ভি মানে 1 প্লাস এক্স ইন্টু এটা মাইনাস আবার এ প্লাস এক্স, তার সাথে হলো 1 প্লাস এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত হচ্ছে 1, এটা হচ্ছে। এবার আমাদেরকে এফ ড্যাশ 0 আমার এখানে বেরিয়ে গেছে, তো আমাকে এফ ড্যাশ 0 এফ ড্যাশ এক্স বেরিয়ে গেছে, তো এফ ড্যাশ 0 বার করতে হবে। আর এখানে দেখো আমাদের এফ অফ 0টাও কিন্তু আমাকে বার করে নিতে হবে।
তো এক্স ইকুয়াল টু জিরোতে এফ এক্স এর মান কত হচ্ছে, মানে এটা হলো আমার এফ অফ জিরো, এটার মান কত হচ্ছে এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান, কারণ বাকি অংশগুলো সবই আমাদের জিরো হয়ে গেছে। তাহলে আমি এখানে একদমই এফ ড্যাশ জিরোর মানটা বসিয়ে দিচ্ছি, এফ অফ জিরো বসালাম, আর বাকি যে এক্স এর জায়গাগুলো আছে সব জায়গায় আমি জিরো মানটা পুট করলাম। পুট করে আমার এরকম ভ্যালু এসেছে, 2 ইন্টু লগ অফ এ প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এ ইন্টু এটা এসেছে ওয়ান মাইনাস এ। এবার ওয়ান প্লাস এ আর ওয়ান মাইনাস একে আমি গুণ করেছি, গুণ করে আমার এটা এসেছে এখানে কত মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান, আচ্ছা মাইনাসটা কমন নিয়ে এটা এসেছে আমার 2 লগ এ প্লাস ওয়ান মাইনাস এ স্কোয়ার বাই এ, তার সাথে এদিকে আছে এ প্লাস এ টু দি পাওয়ার এ প্লাস ওয়ান। অঙ্কটি কিন্তু একটু বড় আর একটু জটিল। পরের অঙ্কটি দেখো, এটা আমাদের 10 নাম্বার 10, y টু দি পাওয়ার x ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস এক্স বলে দেখাও যে dy বাই dx ইকুয়াল টু লগ ই তার লগ ই ওয়াই হোল স্কোয়ার আর বাই লগ ওয়াই। এই অঙ্কটি আমরা করে নিয়েছি, দেখো কিভাবে করেছি। দেখো 10 y টু দি পাওয়ার x ইকুয়াল টু ই টু দি পাওয়ার y মাইনাস এক্স, একই রকমভাবে উভয় পক্ষে আমরা লগারিদম নিয়েছি, তাহলে এখানে কত এসেছে লগ অফ y টু দি পাওয়ার x ইকুয়াল টু লগ অফ ই টু দি পাওয়ার y মাইনাস এক্স। লগ ইর উপরে যদি কোনো ভ্যালু থাকে সেটা কিন্তু 1 হয়ে যায়, আর এই শুধু ভ্যালুটি নিচে বসে যায়, এখানে তাই হয়েছে এক্স লগ ওয়াই আর এটা হয়েছে ওয়াই মাইনাস এক্স। এবার আমরা উভয় পক্ষে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তার আগে আমি অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি, এক্স লগ ওয়াই প্লাস এক্স ইকুয়ালস টু ওয়াই, আচ্ছা এক্স একদিকে আছে আর ওয়াই এর ফাংশনগুলো একদিকে রয়েছে। এখানে আমাকে যদিও বার করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, কিন্তু ওই একটি অঙ্ক যে আগে তোমাদের দেখিয়েছিলাম সেরকমই আমি এখানে আগে আমি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটটা করে নিয়েছি, তাহলে আমার সুবিধাজনক হবে। তাহলে এখানে হচ্ছে এদিকে ডিএক্স বাই ডিওয়াই, আর এদিকে আমার এটাকে দেখো ডিফারেন্সিয়েট করেছি। এখানে এই ওয়ান প্লাস লগ ওয়াইটা আমার ভি আর এই ওয়াইটা হলো আমার ইউ, তাহলে নিচে হলো ভি স্কোয়ার মানে ওয়ান প্লাস লগ ওয়াই তার হোল স্কোয়ার, এখানে হলো ভি মানে ওয়ান প্লাস লগ ওয়াই আর ডিইউ বাই ডিওয়াই, এখানে ইউ মানে আমার ওয়াই, তাহলে ওয়াইকে ওয়াইয়ের সাপেক্ষে করলে আমার কত হবে 1, আর এখানে ওয়াইটা কনস্ট্যান্ট আর এদিকে ওয়ান প্লাস লগ ওয়াইটাকে ডিফারেন্সিয়েট করেছি, এটা এসেছে আমার 1 বাই ওয়াই। তো এখানে দেখো ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি, বসানোর ফলে আমি যদি 1 1 কেটেছি তাহলে আমার পড়ে আছে শুধু লগ ওয়াই, আর এখানে 1 মানে হলো আমার লগ ই, 1 এর ভ্যালু হলো লগ ই, লগ ই বসিয়েছি। এবার আমরা জানি লগ এ প্লাস লগ বি হলো লগ এ বি, সেটাই এখানে আমরা করেছি, তাহলে লগ ই ওয়াই আর হোল স্কোয়ার তো আগে থেকেই ছিল আর উপরে শুধু লগ ওয়াই আছে। এবার এটাকে আমরা উল্টিয়ে দিয়েছি, যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স চাই, উল্টে দেওয়ার ফলে এই ভ্যালুটা এসেছে, এটাই আমাদের প্রামাণ্য। আজকে আমরা এই 12 অবধি অঙ্কগুলো মোটামুটি করলাম যতটা সম্ভব হলো। পরের দিনের ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো আবার করব, আর তোমাদের এর সাথে রয়েছে যে মিন ভ্যালু থিওরেম, সেটা আমরা পরের দিনের ক্লাসে আলোচনা করব। এই অবধি তোমরা ভালো করে দেখো, আর কিন্তু অবশ্যই এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে।